শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। প্রতিদিনের নিয়মিত যে জ্যোতিষ অনুষ্ঠান, সেখানে সকলকে স্বাগত। লাইভ ইন ফোন অনুষ্ঠান, সামনে যে নাম্বারটা যাচ্ছে সেটাতে ফোন করবেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলুন। মা বাবার সাথে সন্তানের সুসম্পর্ক বজায় থাকবে কিনা, এটা অ্যাসার্টিভ টু নেগেটিভ, বিষয়টা থাকার কথা। মা বাবার সাথে সুসম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু কখনোই কালের প্রভাবে সেটা স্বাভাবিক থাকে না। যখন সন্তান বাবা মায়ের শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে গড়ে ওঠে, তখন সম্পর্কটা ভালো থাকে, পিতামাতাকে শ্রদ্ধাও করে, কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি অনুযায়ী মা বাবার সাথে অনেকেরই তিক্ত সম্পর্ক হয়। বৃদ্ধ বয়সে দেখে না, শুধু কর্তব্য বোধও রেখে সেই যে প্রেম, সেই যে শ্রদ্ধা, সেটা হারিয়ে যায়, এবং অনেকের ক্ষেত্রে কর্তব্যটাও হারিয়ে যায়। এটা কিন্তু একটা গ্রহপীড়া। সেই গ্রহপীড়ার সূত্রটা কি? নবমপতি যদি লগ্নপতি শত্রু হয় তাহলে পিতা, আর যদি চতুর্থপতি লগ্নপতির শত্রু হয় তাহলে মায়ের সাথে সম্পর্ক, আর ওদিকে পিতার সাথে সম্পর্ক ভালো থাকে না। এই ভালো থাকে না একটা স্টেপ আছে। ছাত্র জীবন কর্মজীবনের যখন শুরু হয় বা ছাত্র জীবন শেষ হয় তখন একরকম জীবন, যখনই বিবাহিত জীবনে প্রবেশ করে তখনই বিভিন্ন রকম বৈষয়িক সমস্যা থেকে ভাগাভাগি, অশান্তি, এক স্থানে থাকা, কোনো পুরুষের স্ত্রীর সাথে তার মা বাবার রিলেশনশিপ নষ্ট হওয়া, সেখান থেকে আস্তে আস্তে সম্পর্ক হানি হয়। আর অনেক ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রেও একটি বড় সমস্যা দেখা দেয় এবং সম্পর্কটা নষ্টও হয়। সেখানে কিছুটা বাবা মায়েরও পক্ষপাতিত্ব থাকে। দোষ গুণের বিচারে যাচ্ছি না, রাশিচক্রগতভাবে ভাবতে হবে। ভাগ্যাধিপতি যদি দুস্থানে থাকে, লগ্নপতির যদি শত্রু হয়, চতুর্থপতি দুস্থানে থাকে, চতুর্থপতি লগ্নপতির শত্রু হয়, চতুর্থ ভাব যদি পীড়িত থাকে, আর নবম ঘর যদি পীড়িত থাকে, একাধিক পাপগ্রহের অ্যাফ্লিকশনস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পিতা মাতার সাথে সন্তানের সুসম্পর্ক বজায় থাকবে না। এই সম্পর্ক বজায় থাকার ক্ষেত্রে কখনো কখনো নিজের যে গৃহ, মানে পৈতৃক গৃহ, সেখান থেকে আলাদা হওয়া, আলাদা হয়েও সম্পর্ক অনেকে রাখে না। এই সব সমস্যায় বাবা মায়ের যত বয়সটা বাড়তে থাকে কষ্ট হয়, সন্তানেরও কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটা সন্তান যেহেতু পূর্ণ যৌবনে পা দিয়েছে তখন সেটাকে অতটা অনুভূতির মধ্যে আনে না। পরে এই সমস্যাটা বিরাট আকার ধারণ করে যায়, ক্ষেত্র বিশেষে বাবা মা লাইবিলিটি হয়ে যায় সন্তানের। লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেকের। জন্ম তারিখ, সময়, স্থানের নাম, ডায়াল নাম্বার যেটা ফ্রন্টে যাচ্ছে ল্যান্ডলাইন, সেখানে ফোন করবেন। দুটো প্রশ্ন করবেন এবং ইংরাজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নামটা বলবেন। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। বুধ শুক্র নিজগৃহ রহরা, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা, রবিবার ব্যারাকপুর দুপুর 12টা থেকে 3টে। এছাড়াও আছে অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। যখন আপনার সময় হবে তখনই আপনি অনলাইন কনসালটেশন করতে পারবেন আপনার সময় মতো, এবং সেটা আপনি বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। ক্লাসে ভর্তি চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ ও তন্ত্রের কোর্স, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স। যে ক্লাসটায় আপনি ভর্তি হতে চান সেই ক্লাসটাতেই আপনি ভর্তি হয়ে ক্লাস করতে পারবেন। হ্যালো হ্যালো বলুন। জন্ম তারিখ, সময়? জন্ম তারিখ হলো 19/10/1990 আর সময় হচ্ছে রাত্রি 10টা 25 মিনিট, কলকাতা।
টাইম 10:25 রাত্রি 10:25 কি জানতে চাইছেন? আর হলো কলকাতা। কি জানতে চাইছেন? তোর একটু বিবাহ সম্বন্ধে জানতে চাইছি। বিবাহ সম্পর্কে, মানে বিয়ে কবে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বয়স তো 25 বছর হয়ে গেল। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার ছেলের কিন্তু মাঙ্গলিক আছে, দ্বাদশে মঙ্গল, এই লগ্নের ক্ষেত্রে এই বিলম্বে দেরিতে বিয়ের যোগটা আছে বলেই ওটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে এইবার এই 25 সালে ওর বিয়ে হবেই, কেউ আটকাতে পারবে না। ফেব্রুয়ারি 25 সাল মানে সামনের বছর, নতুন বছরের ফেব্রুয়ারি থেকে ওর বিয়ের যোগটা খুব প্রপার স্ট্রংলি যোগাযোগ মানে হবে, এবং 25 সালে ওর বিয়ে হবে। বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। চেষ্টা করবেন মাঙ্গলিক পাত্রীর সাথে বিয়ে দেওয়া। এমনি বিবাহিত জীবন শুভ, যেখানেই বিয়োগ দাম্পত্য শান্তিটা থাকবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কের যে আলোচনায় আছি, 9th and 4th এবং লগ্ন, 9th এবং 4th-এ যদি একাধিক পাপক গ্রহ থাকে, লগ্নাধিপতি চতুর্থপতির শত্রু হয়, নবমপতি দশমপতি লগ্নপতির শত্রু হয়, শত্রু ভাবাপন্ন রিলেশনশিপ থাকে বা ষষ্ঠ অষ্টম দ্বাদশে অবস্থান করে, সেক্ষেত্রেই সন্তানের সাথে একটা শত্রুবৎ আচরণ বলবো না, সন্তানের সাথে সুসম্পর্ক বজায় থাকবে না, সেটা কিন্তু একটা স্টেজের পরে। আর অনেক ক্ষেত্রে সন্তান বাবা মায়ের অবাধ্য হয়, পড়াশোনা করবে না, ভবিষ্যৎ গড়ার দিকে নজর দেবে না, বাবা মাকে পার্টিসিপেট করবে না, যন্ত্রণা দেবে, সেটাও কিন্তু বাবা মায়ের কর্মফল। সেইটাও কিন্তু ওই রাশিচক্রের এফেক্ট থেকেই আসে। আবার অনেকে প্রচুর বাধ্য, পিতামাতার বাধ্য হয়ে সারা জীবন কাটিয়ে দেয়, সেটাও একটা যোগ। নবমে শুভগ্রহ বৃহস্পতির অবস্থান, নবম চতুর্থে লগ্নপতির সাথে মিত্রতা থাকে, সেখানে বাবা মা অন্ত প্রাণ হয় সন্তান, আর বাবা মা তো সন্তানকে প্রাণের থেকে ভালোবাসে, এটা স্বাভাবিক গতি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সেইটা গ্রহপীড়া থেকে সৃষ্টি হয়ে এমন একটা জিনিসের অবস্থান হয়, সেখানে কিন্তু সেই সম্পর্কটা চির ধরে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, 2টো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নামটা AM or PM বলে দেবেন। লাইভ হরোস্কোপ ক্লাস 1 to 10 ভেরি ইম্পর্টেন্ট ছাত্রছাত্রীদের জন্য, অল্প বয়স যাদের, লাইভ হরোস্কোপে পুরো জীবনপঞ্জিটা তুলে ধরা হয়, যেটা আপনি বসে বসে সব ঘরে দেখতে পারবেন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন বলুন। 1996 ডেট 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 2 অক্টোবর বেলা 3:10। করিমপুর। করিমপুর নদিয়া। হ্যাঁ জানি, বলুন কি জানতে চাইছেন? 2টো প্রশ্ন করতে পারবেন। এখন কি করছে মেয়ে? এখন আপাতত কিছু করছে না। পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে? মানে আপনি কি চাইছেন, ও চাকরি পাবে কি না? না, প্রথম হচ্ছে ও বেসিক্যালি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেতে পারে, সেটা 25 সাল থেকে 26 সালের অক্টোবর। এছাড়া নিজের স্ব-উপার্জিত অর্থ ভোগ করবার জন্য ব্যবসা করতে পারে। হ্যাঁ, আর কি জানতে চাইছেন? বাচ্চা মানে সন্তান হয়নি? হ্যাঁ, সন্তান ক্ষেত্র গুড, খুব ভালো সন্তান হবে, পুত্র সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে 2টো প্রশ্ন, টাইম অফ বার্থটা AM or PM এবং ইংরাজিতে বলতে হবে। টাইম অফ বার্থটা ভালো করে মেনশন করবেন। অনেকেই এই ভুলটা করেন, 6টা 8টা 7টা 9টা, সেটা রাত না দিন মেনশন করেন না। আর যারা অনুষ্ঠান দেখেন দীর্ঘদিন ধরে, তারা জানেন আমাকে একটা প্রশ্ন করলে উত্তর দিতে আমার 1 সেকেন্ডের কম সময় লাগে, এটা দীর্ঘদিন ধরে দেখে এসছেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিতশ্রী অর্পণ, কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ।
ফেসবুক পেজটা পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নিলে এই অনুষ্ঠানটা আপনারা দেখতে পারবেন। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র নিজগৃহ মন্দির রহরা, বৃহস্পতিবার শেওড়া ফুলি দুপুর 2টো থেকে 5টা, শনিবার শোভাবাজার মেট্রো সন্ধ্যা 6টা থেকে 8টা, রবিবার ব্যারাকপুর দুপুর 12টা থেকে 3টে, ব্যারাকপুর চিড়িয়া মোড় হচ্ছে প্রাণকেন্দ্র দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্টস। অনলাইন কনসালটেশন চলছে। যারা বাইরে থাকেন, কর্মব্যস্ত, ভিন্ন রাজ্যে থাকেন, অন্য দেশে থাকেন, তাদের জন্য সব সময় অনলাইন খোলা। শুধু টাইমটা অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন বুকিং নাম্বারে। বইগুলোকে কালেক্ট করবেন। যে বইগুলো পড়লে আপনার উপকার হবে এইটাই যে আপনি নিজেই নিজের প্রতিকার করতে পারবেন। অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সন্মোহনতন্ত্র, গৃহস্থের টোটকা, প্রতিটি বইয়ের মধ্যে আপনার সমস্যার কথাটা লেখা রয়েছে। আপনি নিজেই সমস্যার সমাধান করতে পারবেন। তার বইটা কালেক্ট না করলে তো পারবেন না। প্রত্যেককে জানাই লাইভ ইন ফোনে স্বাগত। সামনে ডায়াল নাম্বার যাচ্ছে, ল্যান্ডলাইন, এইটাতে ফোন করতে হয় এবং 2টো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন, যে সমস্যাটায় আপনি ভুগছেন, যদি নাও ভুগে থাকেন ভবিষ্যৎ বিষয়ে সাধারণত বেশি ফোন আসে, বাবা মায়ের কেরিয়ার, বিবাহ, শরীর, সেই সংক্রান্ত স্পেসিফিক প্রশ্নটা জানবেন। কারণ আমার লাইভ ইন ফোনে কী ধরনের ফোন আসে আপনারা জানেন। সেই জন্য স্বল্প পরিসরের অনুষ্ঠানে স্বল্প কথায় 2টো প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র খড়দহ, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর চিড়িয়ামোড়, সেন্ট্রাল ব্যাংক এটিএম এর উল্টো দিকে দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্টস। প্রত্যেকটি চেম্বারে আগাম বুকিং চলছে। অনলাইন কনসালটেশনেরও বুকিং চলছে। অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি এবং তন্ত্রের বিশেষ কোর্স, যারা যারা ক্লাসে ইচ্ছুক তারা ভর্তি হতে পারেন। অফলাইন অনলাইন দুটোই করতে পারেন। প্রত্যেককে স্বাগত জানাই। যারা টেলিফোন করলেন, আবার যারা টেলিফোন করবেন তাদেরও লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। স্পেসিফিক প্রশ্ন 2টো। বাবা মায়ের সাথে এখানে যে আলোচনার আজকে বিষয়বস্তুটা, বাবা মায়ের সাথে সম্পর্কটা কেমন থাকবে, এটা রাশিচক্রে দেখা দরকার। অনেকে ভাবতে পারে যে বাবা মায়ের সাথে সম্পর্ক তো স্বাভাবিক ভালো থাকবেই, কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন এই জ্যোতিষ পেশায় নিযুক্ত হয়ে প্র্যাকটিস জীবনে বাবা মায়ের সাথে মুখ দেখাতে কি পর্যন্ত বন্ধ থাকে। সেটা বাবা মায়ের দোষ কি সন্তানের দোষ, কাদা ছোড়াছুরির জায়গা নেই, কিন্তু এটা রাশিচক্রে রিফ্লেকশন অনুযায়ী কর্মফল ভোগ করতে হয়। যদি 9th লর্ড, 4th লর্ড লগ্নপতি শত্রু হয়, সেক্ষেত্রে পিতামাতার সাথে সৌহার্দ্য বজায় থাকে না। নবমপতি যদি ষষ্ঠে থাকে, চতুর্থপতি যদি ষষ্ঠে থাকে, চতুর্থপতি যদি অষ্টমে থাকে, লগ্নাধিপতি চতুর্থ, নবম, দশমপতির শত্রু হয়, তাহলে পিতা মাতার সাথে সম্পর্ক ভালো থাকবে না। সম্পর্কটা ভালো না থাকার একটা সুন্দর গল্প বললে বুঝতে পারবেন। ধরুন সন্তানকে নিজের মতো করে মানুষ করেছেন, বড় হয়েছে, প্রতিষ্ঠা পেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সে একটা প্রেমজ সম্পর্কে জড়িয়ে গেছে যেটা বাবা মা পছন্দ করছেন না। এই সন্তান তাকেই বিয়ে করবে, এই দেখুন অশান্তির চির ধরতে শুরু করলো। আর এই চির ধরার থেকে সম্পর্কটা হানি হবে, আলাদা হওয়ার প্রবণতা হবে, সেই থেকে ডিস্টেন্সে চলে যাবে। এইটা যাতে না হয় সেটা রাশিচক্র দেখে আমি দেখেছি। শুধু কেরিয়ার, 2টো অর্থ, বিয়ে, এটা জেনেই সঙ্গে সঙ্গে চেম্বার থেকে বাড়ি চলে যান, এইটা করবেন না। জিনিসগুলো যেখান থেকে সমস্যা হয়, যেখান থেকে সমস্যা হবে রাশিচক্রে, সেইটা সম্পূর্ণ ভালোভাবে স্থিরভাবে আলোচনা করবেন। কারণ প্রত্যেকটি জায়গা থেকে যদি একটু একটু রিলিফ পান, তাহলে জীবনটা একটা সুন্দর ছন্দের মধ্যে এগোবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1/6/1998,
টাইম সকাল 10:12 ত্রিশদা। সকাল 10:12। কি জানতে চাইছেন বলুন। চাকরির যোগটা স্যার কবে থেকে শুরু হবে? মার্চের আগে থেকে, ফেব্রুয়ারির 15 তারিখের পর থেকে। কিন্তু মাথায় রাখতে হবে সিংহ রাশির ঢাইয়াটাও শুরু হচ্ছে, ঢাইয়াটার প্রতিকার করে নেবেন। শুরু হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিক 2025 থেকে কর্মযোগটা আর কি, চাকরির যোগটা। আমার হাতে একটা এলিজিস্ট আছে, ওটা কি এফেক্ট করবে? শনি, কর্কট লগ্নের শনি যদি মেষে নিজ ক্ষেত্রে থাকে, এমিথিস্টের কোনো অ্যাকশানই নেই, ঠিক আছে। আর এমিথিস্ট হচ্ছে 12-13 বছরের সন্তানদের জন্য, ওটা উপরত্ন তো। আচ্ছা স্যার, নীলা কালী। অপরাজিতা নীলা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একটা জিনিস মাথায় রাখতে হবে, বাবা মায়ের সাথে সম্পর্কটা চিরকাল ভালো থাকার ক্ষেত্রে যদি রাশিচক্রে সেই যোগটা না থাকে, সেটা যেভাবেই হোক সম্পর্কটা কিন্তু নষ্ট হবে। হ্যালো হ্যালো বলুন বলুন। আপনি ডেটা, আপনি আগে ডেট অফ বার্থ টাইমটা বলুন। 10-10-91 টাইম। হ্যাঁ, কি জানতে চাইছেন আপনি? প্রথম হচ্ছে আপনার মেয়ের লগ্নের চতুর্থে মঙ্গল আছে, ফোর্থে মঙ্গল থাকলে এই লগ্নের ক্ষেত্রে শান্তি পাওয়া খুব মুশকিল, মানে আপনার, এবং সেই মঙ্গলটা আবার শনিদৃষ্ট হয়েছে, প্লাস সপ্তমে শনি রয়েছে। মানে আপনি কি জানতে চাইছেন, দাম্পত্য শান্তিটা ফিরবে না দাম্পত্যটা জীবনটা নষ্ট হবে? আপনি জানতে, হ্যাঁ ঠিক, তার মানে আপনি জানতে চাইছেন তো এইটা। শনিটা এবং মঙ্গল এই দুটোর প্রতিকার করুন। আর তুলা রাশির ক্ষেত্রে, মানে এই যে ওর যে রাশিচক্র, ওর রাশিচক্রের ক্ষেত্রে যে যোগটা আছে, এই শান্তিটা সহজে ঠিক হবে না, কিন্তু ওই শান্তিটা থাকতে দেবে না বাড়ির পরিবারের আরও যারা আছেন, সেটার জন্য বিশেষ প্রতিকারের প্রয়োজন আছে। হ্যাঁ, নাহলে কিন্তু অশান্তিটা বাড়তে থাকবে। হ্যাঁ, আর এমনি ওর রাশির সাপেক্ষে 2025-এর মার্চের পর থেকে একটু ভালো টাইম। হ্যাঁ, ওই তো প্রতিকারের কথাটাই বললাম। প্রতিকারটা তো এরকম লাইভ ইন ফোনে বলা যায় না। আপনি কোথায় থাকেন? মগরা। হ্যাঁ, ব্যাস, আপনি শেওড়াফুলিতে আসবেন, সামনাসামনি আলোচনা করতে হয়। প্রতিকারের বিষয়টা টিভিতে লাইভ ইন ফোনে করা যায় না। হ্যাঁ, সবাই চেনে শেওড়াফুলিতে একটাই জ্যোতিষ চেম্বার, স্টেশনের পাশেই। আপনি বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন, সব বলে দেওয়া হবে। হ্যাঁ, প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন স্পেসিফিক প্রশ্ন করবেন। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো নমস্কার, বলুন আমি বলুন। আমার বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ টাইম 31-3-1998। 31-3-1998 টাইম রাত্রি 2:30। বলুন কি জানতে চাইছেন। আপনি কি করছেন এখন? আপনি একদম যেরকমভাবে পড়াশোনা করছেন সেইভাবেই চালিয়ে যান। 2025 থেকে 26 সালের নভেম্বর এই স্প্যানটার মধ্যে কর্মযোগ আছে, কিন্তু মাথায় রাখতে হবে আপনার মেষ রাশি 7.5 শুরু হচ্ছে। প্রথম ফেজটা খুব যন্ত্রণাদায়ক নয়, তবুও 7.5 শুভ কার্যে বাধা দেয়, ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে। আর চাকরিটা এই কলকাতা পুলিশ বা ওয়েস্টবেঙ্গল পুলিশ যেটা পরীক্ষাটা দিচ্ছেন সেটা হওয়ার ভালো যোগ আছে। বুধটাকে প্রতিকার করুন। বুধটা প্রচণ্ড ডেভিলেটেড, ওটাকে প্রচণ্ড ভালোভাবে প্রতিকার করা দরকার। আর শনি মঙ্গলের একটা ফ্ল্যাশ আছে, ওইটাকে ঠিক করা। শনি মঙ্গলের সঙ্গে যুক্ত থাকলে কর্মে বাধা হয়, ওইটাকে ঠিক করুন। একদম চাকরি পাচ্ছেনই আপনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। লাইভ ইন ফোনে ধন্যবাদ জানাই যারা ফোন করছেন। হ্যালো নমস্কার। ডেট অফ বার্থ টাইম। আমি আমার মেয়ের
সম্পর্কে জানতে চাইছি। হ্যাঁ, বলুন, জন্ম। 28 মে 1995। আচ্ছা, টাইম? টাইম ভোর 3:45। কোথায় জন্মটা? কি জানতে চাইছেন বলুন? ওই চাকরি করে কিন্তু সেরকম না, আরো বেটার জব মার্চের পর থেকে। ওর রাশির সাপেক্ষে অবশ্যই 7.5 শুরু হবে মার্চের পরে, কিন্তু 7.5 শুরু হলেও অন্যান্য গ্রহের অবস্থান শুভ থাকার জন্য মার্চের পর থেকে মানে যেখানে চাকরি করছে তার থেকে বেটার স্যালারি, একটু বেটার জবের সম্ভাবনা আছে। হ্যাঁ, এখন যতক্ষণ না যতক্ষণ সংস্থাগত পরিবর্তন না হচ্ছে ততক্ষণ এখানেই থাকবে, কিন্তু আরো বেটার বেটার অফার আসবে বা সেই চেষ্টা করতে বলুন। বলতে কেন পারবো না? আপনি দুটো প্রশ্ন করতে পারবেন, একটা করেছেন আরেকটা। বিয়েটা কবে হবে? না মানে আপনি দেখে দেবেন কি না? না না, ওর তো লগ্নে চন্দ্র হলে অ্যাফেয়ারের যোগ বেশি, নিজে পছন্দ করা। ঠিক আছে, এই যোগটা রয়েছে, মাঙ্গলিক ওর নেই। বছর বর্তমান সময় থেকে বছর 2.5-এর মধ্যে বিয়ের যোগটাও শুভ যোগ। ঠিক আছে, ওর আপনি যেটা বলছেন মানে অ্যাফেয়ার ম্যারেজ, নিজে পছন্দ করে বিয়ের যোগটাই বেশি। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন স্পেসিফিক, একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ, টাইম? 22/12/1991। টাইম? 7। হ্যাঁ, কি জানতে চাইছেন? কি করছেন আপনি? মানে আপনি চাইছেন কি সরকারি চাকরি হবে কি না? খুব বিরাট স্ট্রং যোগ নেই, চেষ্টা করতে পারেন। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার মিথুন রাশি আপনার জুন থেকে 2025-এর জুন থেকে কর্মের এবং কর্মের সঙ্গে অর্থ যেহেতু রিলেটেড থাকে সেই সংক্রান্ত বিষয়ে শুভ ফল অবশ্যই পাবেন। আর একদম সময় নেই, আজকে একদম অনুষ্ঠানের অন্তিমে চলে এসেছি। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজগীয় খড়দহ, বৃহস্পতিবার শাওরাফুলি, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর। প্রতিটা চেম্বার স্ক্রলে দেওয়া আছে, টাইম দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, বুকিং নাম্বারে ভালো করে জেনে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে সব সময়, আর ভর্তি চলছে ডিপ্লোমা ডিগ্রি কোর্সে, এছাড়া তন্ত্রের বিশেষ কোর্স। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করলে অনুষ্ঠানটা সেখানেই দেখতে পারবেন। আজকের মতো বিদায়, নমস্কার।